ঈদুল আজহার দ্বিতীয় দিন হলেও গাজায় থেমে নেই ইসরায়েলি বাহিনীর বর্বরতা। শনিবার গাজা শহরে প্রতিরক্ষা বাহিনী আইডিএফের বিমান হামলায় প্রাণ হারান বহু ফিলিস্তিনি, আহত হন অর্ধশতেরও বেশি। এতে প্রাণ হারায় একাধিক শিশুও। হামলার ভয়ে চারিদিকে বিরাজ করছে আতঙ্ক। উপত্যকার গাজা শহরে প্রকাশ্যে ইসরায়েলি বাহিনী গণহত্যা চালিয়েছে বলে জানায় গাজার সিভিল ডিফেন্স। এমন পরিস্থিতিতে ধ্বংসস্তূপের মাঝেই স্বজনদের লাশ খুঁজছেন ফিলিস্তিনিরা। ঈদের দিন আনন্দের বদলে খালি অশ্রু আর রক্ত ঝরছে বলে জানিয়েছে তারা। ঈদের দিনে শিশুরা পরিবারের সঙ্গে পশু কুরবানি নিয়ে থাকবে, আত্মীয় স্বজনের বাড়ি যাবে এবং ঈদের পোশাক পরবে। কিন্তু এদিনে শিশুদের ছিন্ন বিচ্ছিন্ন দেহ আমরা ধ্বংসস্তূপ থেকে বের করেছি। ইসরায়েলের কারণে ঈদের পোশাক কাফনের কাপড়ে পরিণত হয়েছে। ফজরের নামাজের সময় বিকট এক শব্দ শুনতে পাই। এরপর চারিদিকে শুধু হাহাকার। হামলায় নারী শিশু কেউই রক্ষা পায়নি। নিমিষেই সবকিছু শেষ হয়ে গেছে। আবার উপত্যকার রাফাতে ত্রাণের জন্য অপেক্ষা করা ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়েছে ইসরায়েলিরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ত্রাণ কেন্দ্রের দিকে অগ্রসর হওয়া মাত্রই নির্বিচারে সাজোয়া যান থেকে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে ত্রাণ কেন্দ্রগুলো ইসরায়েলিরা মারার ফাঁদ হিসেবে ব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন গাজায় কর্মরত এনজিওর কর্মীরা। ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় এখন পর্যন্ত প্রাণ গেছে প্রায় ৫৫,০০০ ফিলিস্তিনির এবং আহত হয়েছেন ১,২৫,০০০-এরও বেশি। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।